হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমার চ্যানেলে নতুন একটি রান্না নিয়ে আমি চলে এসেছি। এর নাম হচ্ছে মিক্স ডাল ফ্রাই। আমি এর আগে ডাল ফ্রাই করে দেখিয়েছিলাম, পাঞ্জাবি ডাল ফ্রাই। তো এই রান্নাটা হচ্ছে পাঁচমিশুলি ডালের একটা সংমিশ্রণ। এটা রুটি দিয়ে অপূর্ব খেতে লাগে। প্রথমে আমি 1 টেবিল স্পুন আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হওয়ার জন্য আমি ওয়েট করছি। আচ্ছা, তেলটা থেকে আমার ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এখানে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রান্নাতে কোনো রকম বাটা মশলা যাবে না। আচ্ছা, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটার সাথে আমি এখানে ভালো করে চপ করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটাও আমি চপ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই তিনটে জিনিস যাতে খুব ভালো করে সুন্দরভাবে নরম হয়ে যায়, তার জন্য আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। নুনটা হচ্ছে যাতে সমস্ত উপকরণ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে, মানে ব্রাউন কালার। আচ্ছা, রসুনগুলোকে খুব পাতলা করে আমি চপ করে নিয়েছি, খুব ফাইন করে। এখানে কিন্তু আদা রসুন কোনোটাই বাটা মশলার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে আরও ভালো কিছুক্ষণ আমি 1 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। হলুদটা কিন্তু আপনারা বুঝে দেবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, আমি যে ডালটা সেদ্ধ করেছি, ডালটায় কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল মির্চ পাউডার। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই রান্নাটা খুব বেশি স্পাইসি হবে না। তোমরা যদি চাও তাহলে একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে স্পাইসি করতে পারো। তো আমি এখানে রান্নাটা খুব বেশি স্পাইসি করছি না। এরপরে এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন ধনে আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা ধরে না যায়। এবার মশলাটা আর একটু সফট হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে, মানে মশলাটাকে আর একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ডালটা অ্যাড করব। যে ডালটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মানে সমস্ত মশলা কষানো হয়ে গেছে, ডালের মশলা। এবারে আমি সেদ্ধ করে রাখা পাঁচমিশুলি ডালটা আমি অ্যাড করে দেবো। আচ্ছা, ডালের কুকারটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু আমি এখানে ডালে নুন দিয়েছিলাম, তাই এক্ষেত্রে নুনের পরিমাণটা একটু বুঝে শুনেই আমাদের দিতে হবে। এখানে আমি পাঁচমিশুলি ডাল অ্যাড করেছি। যেমন আমি মুসুর ডাল নিয়েছি, মুগ ডাল, থোর ডাল মানে অরহর ডাল আর চানা ডাল। তো আপনারা চাইলে এখানে মাসকলাইয়ের ডালও পাওয়া যায়, বা সবুজ মুগ ডালও ইউজ করতে পারেন। ডালগুলো আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। 3টে সিটি দিয়েছি। ডাল খুব বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না।
তো ঝোলটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ঝোলটা যতক্ষণ ফুটে উঠছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা কিন্তু আমি আগে দিইনি। এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি দেবো না, যেহেতু এটা ফোড়নের জন্য খুব বেশি তেল আমি দেবো না। তেলটা একটু গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই রান্নাতে শুকনো লঙ্কাটা ম্যান্ডেটরি। আর তার সঙ্গে অ্যাড করছি সামান্য কারি পাতা। যদি আপনাদের হাতের কাছে কারি পাতা না থাকে তাহলে আপনারা দেবেন না। আমি এখানে কারি পাতা ভালো করে ধুয়ে রেখেছিলাম, কারি পাতাটা অ্যাড করে দিচ্ছি। ফোড়নের যখন খুব গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি ডালের মধ্যে এটা মিক্স করে দেবো। কারি পাতাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কারি পাতার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। কারি পাতাটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, তারপরেই আপনারা তরকারিতে দেবেন। কারি পাতা যে কোনো রান্নায় দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমাদের বাড়িতে কারি পাতা আছে, সেই জন্য আমরা রান্নায় কারি পাতা মাঝে মধ্যে ইউজ করি। তো এখানে যেহেতু মিক্স ডাল ফ্রাই, এখানে কারি পাতা দিলে খেতেও খুব সুন্দর লাগবে। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এটাকে নামিয়ে রাখছি। আর আমি এই কড়াটাকে এখানে আমি ট্রান্সফার করে দিলাম। এরপরে এইটা আমি এখানে দিয়ে দিলাম সমস্ত মিশ্রণ। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এখানে 2-3 বার মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। এইবার একটা কাজ করতে হবে, নুনটা আমি একটু টেস্ট করে নিচ্ছি যে নুনটা ঠিক মতন হয়েছে কিনা। আমার এখানে নুনটা একদম ঠিকঠাক আছে। তো আপনারা যদি নুন কম মনে হয় তবে নুনের পরিমাণ অ্যাড করবেন। এইবারে আমি এখানে নিয়ে নিয়েছি কাসুরি মেথি। এটা আমি ক্রাশ করে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এই কাসুরি মেথিটা দিলে ডাল ফ্রাইয়ের একটা সুন্দর স্মেল আসে, খেতেও খুব সুন্দর হয়। আচ্ছা, নামাবার আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সানরাইজের গরম মশলা। আচ্ছা, ডালটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন বাটার। এই বাটারটা দিলে, যেমন আমরা রান্নায় ঘি খাই, ঘি ইউজ করি, তো সেরকম বাটারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তার সঙ্গে কাসুরি মেথি প্লাস কারি পাতা পড়েছে, রান্নাটার স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। তো আমি ঠিক যেরকমভাবে বানালাম আপনারা ঠিক একইভাবে বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। অবশ্যই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে। ধন্যবাদ।